আরে দালাল, তুই আমার জীবনটা পুরো শেষ করলি। ভাই, তোমরা দালালের খপ্পরে পড়ো না। বিদেশ বাড়ি আসো, হুইসকাল করে আসো, ও আত্মীয় স্বজন থাকলে আসো। কি কম, আমার কষ্টগুলো তোমাদেরকে জানাইতেছি। আমার জীবনে পিছনে কত বড় ঘটনা ঘটছে ভাই। 8 মাস কাতাসরে আছি। তো আমার দালাল আমাকে কোনো খাওয়ান খরচা, আমার যে বস সে আমাকে কোনো ঠিকমতো খাওয়ান খরচা দেয় না। তো 1 সপ্তাহ দিলে তারপর 1 মাস না খায় চলতে হয়। তো পারি না বাংলাদেশে ফোন দিয়ে বাপ মারে এগুলা কথা বলতে। নিজের দ্বারা কষ্ট লাগে, তো কারে বলবো নিজের কষ্ট? দেখ, আল্লাহ ছাড়া আর কারো বলতে পারতাছি না। আমাকে বললা লয়েছিল সে আমাকে তার অফিসে ক্লিনার কাজ দিব বা একটা রেস্টুরেন্টে ঢুকায় দিব, বড় বড় রেস্টুরেন্টে 5 স্টার হোটেল। তো ওখানে আমার ঢুকায় দিব কিচেন হেল্পার হিসাবে। তো আমাকে আনার পরে সে আমাকে 8-9 মাস ধরে কাজ না দিয়া সে আমাকে একটা কাজ দিছে। সেই কাজটা হইলো কি, বিল্ডিং হ্যাঁ, বিল্ডিং কন্ডাকশন। তো ওরা যাই হোক, তো রাজ্যগুলি আমাদের বাংলাদেশে বলে রাজ্যগুলি, তো আপনারা জানেন। তো এই রাজ্যগুলি কাজ দিছে, এত বড় বিল্ডিং। আমার জীবন লাইফে আমি কোনো সময় রোদে কাম করিনি, রোদে এগুলা কাম করিনি। তো আমার জীবন লাইফে আমি কষ্ট করলাম, রোদে কাজ করতেছি। তো আর কি কইতাম, এখন যদি আপনারা দেখতেন পরিস্থিতিটা কেমন। তো 8 তলা 9 তলা বিল্ডিংয়ের যে খাড়ায় সেফটি বেল্ট ছাড়া কাজ করতে হয়। আমার জীবনের নিরাপত্তা আমি নিজেই পাই না। তো ভয় লাগে, যে সময় নিচে তাকাই সে সময় নিজেরই ভয় লাগে। কয় মাস পরে তুমি কাজ পেলে এখন? আজকে প্রায় 9 মাস পর কাজ পেয়েছি। তো আমার আইডির ম্যাথ অলরেডি শেষ হয়ে গেছে গা। তো আর আছে 3 মাস। দালাল কি খানা রুম দিতেছে? খানা রুম দেয় নাই, এই যে আমাকে বাইক করে দিব। তো আর 1 তারিখে বাইক করে দিব। এখন আমার চিন্তা ভাবনা, রুম ছাইড়া দিছে অলরেডি 30 তারিখ, 1 তারিখ তুমি কই যাবা? শেষ। এখন আমি চিন্তা ভাবনা করছি আমি কোথায় যাবো, আমার কাছে নাই একটা টাকা। আমি যে মানুষ না খাই থাকি, একটা এই 1 টাকাতে আমি খবুজ কিনা খাইতে পারি না। দেশে জানাইছো? দেশে এখনো জানাইনি, দেশে জানাইলে তো তারা কষ্ট পাইব। এতগুলো টাকা ঋণ করে আইছি আমি, তাদেরকে আমি বলতে পারতাছি না। দালালের বলো দেশে পাঠাই যেতে। আমার দালালরে বলতাছি আমাকে তাহলে আমার টিকিট কেটে আমার দেশে পাঠিয়ে দেন। তো আমি এত কষ্ট করে চলতেছি, তো আমার খানা দানা আপনি দিতেছেন না ঠিক মতো, আমাকে কাজ দিতেছেন না। আমার অনেকগুলো টাকা ঋণ করে রয়েছে। তো আমি যে টাকাগুলা মানুষের হালত নিয়ে এসেছি, তো তারা আমাকে চাপ দিতেছে, আমার বাসায় পুলিশ দিতেছে এগুলো টাকার লিগা। তো দেশে পাঠায় না, দালাল টিকিট কেটে দেশে পাঠায় না। দালাল কোনো টাকা পয়সা কোনো দেয় না। আর যে কোনো টিকিটকে সে দিতে পারবো না। আর যে হলো সে মনে করেন কি কইতাম, এখন সে কাজও দিতে পারতেছে না। দালালের দেশে লাস্টে এটা কিছু কর। আরে দালাল, তুই আমার জীবনটা যে ক্ষতি করলি, আল্লাহ তোর হৃদয় দেব। আর কোনো মানুষ এরকম হেজাতে ফালাইস না। আমি কেবল কি করবো, সহ্য করে থাকি গেলাম এই কাতার শহরে। আইছিলাম স্বপ্ন নিয়ে, স্বপ্নটা পূরণ হলো না। কি করবো আর ভাই, কেউ দাল্লা খপ্পরে পড়েন না, মিষ্টি মিষ্টি কথা করেন না।